আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তো আমার নানা বাড়িতে নতুন করে সকল প্রকার শাকসবজি লাগানো হচ্ছে। এখানে বেগুনের চারা আছে কিছু, আর হচ্ছে পুঁই শাক আছে, ডাঁটা শাক আছে। এইগুলো আপাতত এগুলো আরকি সকল জায়গায় লাগানো হচ্ছে। ওলকপির পরে মানে ওলকপির সিজন শেষ হওয়ার পরই এইগুলা আরকি লাগানো হয়। এগুলো আরকি প্রতি বছর করা হয়। তো এবছর আরকি প্রচুর পরিমাণে ওলকপি হয়েছিল এবং দাম খুবই কম পাইছে। যার জন্য ৳৪ ৳৫ পাওয়ার জন্য আরকি ওইগুলা আরকি বিক্রি করিনি। ওইগুলা আমরা আমাদের গরুর জন্য আরকি সব নিয়ে গেছি। আপনারা সবকিছুই জানেন। তো আরকি এইখানে আরকি যা আছে সেই বিষয়ে বলতে চাচ্ছি। এইগুলো যে পুঁইশাকের দানা ছড়ানো হয়েছিল, এখানে আরকি পুঁইশাকের দানা ছড়ানোর সময় আরকি আমি ছিলাম না। আমি মাঝে এসে আরকি দেখতেছি যে পুঁইশাকের যে দানাগুলো এগুলো বড় হয়ে গেছে, তখন আরকি জানতে পারলাম যে পুঁইশাকের দানাগুলো ছড়ানো হচ্ছে। তো এগুলো বেশ কিছু বড় হইছে। মোটামুটি আরকি কয়েক জায়গায় মানে ধাপে ছড়ানো হয়েছে। দেখা যাচ্ছে ১ সপ্তাহ আগে এগুলো, ১ সপ্তাহ পরে আরেকটা, মানে ধাপে দেখেন এগুলা কিছু বড় হইছে। আবার কিছু ছোটও আছে। তো ফলন আল্লাহর রহমতে ভালো। তো এই এগুলো যে কতদিনের বয়স, কি বৃত্তান্ত, এগুলো আরকি আমি জানি না। নানুর কাছ থেকে আমি শোনা আরকি আমার খেয়াল ছিল না। কি শুনতে পারিনি কেমন কি দেখি, কিভাবে কি করছে। তো এইগুলো আরকি লাগানো হইছে। এই যে এই পিলিটা দেখতেছেন এইগুলো লাগানো হইছে। আর এই পাশে যেইগুলা এগুলাও লাগাবে। এগুলা আরকি লাগাবে। আর ওলকপি এখন অল্প কিছু আছে। ওলকপি আরকি সেই সময় আরকি এই ভিডিওটা যে সময় করা ছিল সেই সময় অল্প কিছু ছিল। ওইগুলো আরকি বিক্রি করেছে। ওগুলো আরকি ফ্রেশ হইছিল। ফেটে যায়নি, বড় হয়েছিল। কিন্তু একদম সম্পূর্ণ ফ্রেশ। আর হচ্ছে গাজর হয়েছিল। গাজর আছে কিন্তু গাজরের সাইজটা একদম ছোট হয়ে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তারপরেও। তো এই যে ওলকপি যেগুলা দেখতে পাচ্ছেন, এই ওলকপিগুলা আরকি আমরা নিবো না। এগুলা আরকি সাধারণত বিক্রি করবে। তো এই যে ওলকপিগুলা বিক্রি করছে এগুলোও ৳৫ করে। তাও আমি রাগ করছি, ৳৫ করে কেন বিক্রি করছে? ৳৫ না, সরি ৳৪ করে বিক্রি করছে। আমি ভাবছিলাম এগুলো আরকি নিয়ে যাবো। বিট কফি আলহামদুলিল্লাহ অনেক ভালো হইছে। এই ১ম বার আমি বলছিলাম সব বিট কফি লাগাইতে, যে যাতে না লাগাই, ওলকপি না লাগাই। কারণ প্রতিবার ওলকপি, গতবার ওলকপির দাম আরকি গতবার আল্লাহর রহমতে অনেক ভালো পাইছে। ৳২০-৳২৫ করে কেজি বিক্রি করতে পারছে। কিন্তু এবার জানি না কেন তরকারির দাম এত কম। প্রতি জায়গায়, সব জায়গায় আরকি ওলকপির দাম সব জায়গায় কম। ওলকপি না, সকল মানে সবজির দাম খুবই কম। এজন্য ওলকপির পাশাপাশি কিছু বিট কফি আরকি খাওয়ার জন্য লাগাইছিল আরকি। টেস্ট করে দেখতেছিল যে কেমন হয়, ফলনটা আরকি কেমন হয়। সেজন্য আরকি টেস্ট করতেছিল। তা দেখলো যে বিট কপির ফলন অনেক ভালো হইছে এবং মাশাআল্লাহ খুবই সুন্দর। এবং বিট কপি যে বাজার থেকে যেগুলো আরকি বিট কপি কিনে খাই, একবার আমি খাইছিলাম কোথা থেকে তা জানি না। কিন্তু সেই বিট কপিটা খুব মিষ্টি লাগছিল। তা এরকম আর কোনদিন হয়নি। তো এইবার আরকি দেখলাম যে এবার যে ওল কপিগুলো খাই, মানে বিট কপিগুলা খাইছি, খুবই একটা মিষ্টি ভাব আছে। কিন্তু বাজার থেকে যেগুলো কিনা হয় ওইগুলো তেমন কোনো মিষ্টি পাই না। মিষ্টি লাগে না। কারণ প্রতিবারই তো আরকি বিট কফি কেনা হয়। কিন্তু এবার আল্লাহর রহমতে বিট কফিগুলো খুব ভালো লাগছে। তো তারপরে আলহামদুলিল্লাহ। আর যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন, আম গাছে মানে ফলন খুবই ভালো হইছে। এই যে একটা বেগুন আছে, বেগুন যেগুলো আরকি চারার জন্য রাখছিল, সে বেগুনের যে দানাগুলো হয়েছে সব ছড়ানো হয়ে গেছে। আর এই একটা বেগুনই আছে। অবশিষ্ট এই একটাই আছে। আর এই যে আম গাছগুলো দেখতেছেন, আম গাছের বোল কিন্তু অনেক ভালো হয়েছে। সব জায়গায় মানে প্রতিটা জায়গায় যে যত আম গাছ আছে, সব আম গাছগুলোয় বোল আইছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের আম বাগানে এখানে তেমন একটা ভালো আরকি বোল আসেনি। তো এই যে ডাঁটাগুলো দেখতেছেন এগুলো আরকি নতুন করে এই সাইডে লাগানো হচ্ছে। ওই যে ওলকপিগুলো আছে, ওই ওলকপিগুলো তুলেও আবার এই ডাঁটা লাগাই দেওয়া হবে সব জায়গায়। সব জায়গায় আরকি ডাঁটা আর এই পুঁইশাক লাগাই দেওয়া হবে। পুঁইশাকের চেহারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে। মানে একদম কচি গাছ তো এজন্য আরকি অনেক ভালো লাগতেছে। ওলকপি আল্লাহর রহমতে যা হয়েছিল সবই ফ্রেশ হয়েছিল এইগুলা। কারণ গতবার যেগুলো লাগানো হয়ে গেছিল অনেক গাই হয়ে গেছিল। এবার অন্য নিয়মে লাগাইছে, মানে ১ হাতের ভিতরে ২ টা দিছে। এজন্য আরকি দেখা যাচ্ছে একটাও ফাটেনি। তেমন কোনো মানে সমস্যা হয়নি। ওলকপি যা হয়েছিল সবই বিক্রি করতে পারছে। মানে বাদবাকি যেগুলো হয়েছে। এবার আসলাম এই গাজরের এইখানে। এই যে আমার মামাতো ভাই একটা গাজর তুলবে, তাই আরকি দেখাবো আপনাদেরকে। আমি তো ভাবছিলাম গাজরগুলো অনেক বড় হইছে। হ্যাঁ?
মানে চায়নাবাদ যে গাজরগুলো তোলে আমি তো ভাবছিলাম সেরকম হবে, আসলে দেখি না, একদম ভিন্ন। দেখতে থাকেন। তো দর্শক দেখতেই পাচ্ছেন গাজরগুলা কিন্তু একদম ছোট হয়েছে, একেবারে খারাপ না। তো দর্শক এবার আসলাম ডাটা এই সাইডে। ডাটা গুলো দেখতে পাচ্ছেন অনেক ভালো হয়েছে লাগানো, এবং অল্প দিনে আর কি খুবই ভালো ফলন হয়েছে। তো এইভাবে যে ডাটাগুলো আর কি লাগায়, এই যে সাইড গুলো ফাঁকা হয়েছে, এগুলো আর কি কিন্তু সবই লাগানো হয়ে যাবে। তো প্রতিদিন আর কি লাগাই, প্রতিদিন আর কি 2-3 ঘন্টা করে তুলে তুলে লাগাই। দুইজন কিষান আছে আর কি। তো এবার দেখেন এখানে যে ওলকপি গুলো ছিল, এগুলো আর কি সব তুলে ফেলছে, তুলে ওইখানে ফেলে দিছে। তো সেগুলো আর কি দেখাবো যে কত পরিমাণ ওলকপি, মানে এত পরিমাণ ওলকপি যে বলে বোঝানো যাবে না। আমাদের গরু দেখা যাচ্ছে 3-4 দিন, 3-4 দিন হয়ে যাবে। মানে আর কি এই যে গাছগুলো লাগাবে, মানে সরি, ডাঁটা শাকগুলো লাগাবে, এই চারাগুলো, এই জন্য আর কি অপেক্ষা করিনি। কারণ ওইগুলা আবার বড় হয়ে যাচ্ছে, ওইগুলো তুলে ওইখানে আবার অন্য দানা চাপাবে, এই জন্য আর কি সব তুলে ফেলছে। আর না এরকম তুলতো না। তো এখানে যে পরিমাণে আর কি ওলকপি আছে আমাদের, দেখা যাচ্ছে তখন আর কি 2-3 দিন বা 3-4 দিন হয়ে যেত, আমাদের 3-4 দিন হয়ে যেত। তো এইখানে আর কি সকল জায়গায় আর কি লাগানো হবে। আর যে পরিমাণ ওলকপি হয়েছিল, মানে আমাদের 2টা গরু ছিল, এই জন্য আর কি খাওয়াই শেষ করতে পারছি, আর না আর কি শেষ করতে পারতাম না। তো লাস্টে যে বড় গরুটা বিক্রি হয়ে গেছে, ওই জন্য আর কি বেশি নষ্ট হয়ে যাচ্ছিল, মানে পর্যাপ্ত পরিমাণ আর কি পাঠাই দিচ্ছিল। তো দর্শক বন্ধুরা, আপনারাও চাইলে এভাবে লাগাইতে পারেন। আপনারা আগেও দেখছেন, এটা নতুন না। আপনারা আগেও যে কবার লাগানো হয়েছে আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখাইছি, এবং আপনাদেরকে বলছি যে আপনারা যদি এইভাবে লাগান তাহলে অবশ্যই ইনশাল্লাহ সফল হবেন। কেউ দেখা যাচ্ছে লসের সম্মুখীন হবে না, কারণ আমার নানা তো এইভাবেই আর কি করে আসতেছে। তো এবার আসলাম ছাদে চলে আসলাম। ছাদে আপনাদেরকে বিশাল 2 আকর্ষণ আছে, এখানে 2টি বড় বড় 2টি লাউ দেখাবো, অনেক বড়। উপর থেকে দেখতে পাচ্ছেন, উপর থেকে দেখতে আর কি অনেক সুন্দর লাগে। লাউ শাক ছিল এখানে, এই লাউ শাক আর কি শেষ, শাক শেষ। এখন এই এখানে যে গাছ আছে, অনেক বড় 2টি লাউ হয়েছে, মানে অনেক যত্ন করে রাখা হয়েছে। এগুলো হচ্ছে চারার জন্য আরকি সিস্টেম করে রাখা হয়েছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।